প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এটার উপর আলোচনা করব। প্রোগ্রামিং ভাষাতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় লুপিং নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই, লুপ স্টেটমেন্ট। তাহলে চলো লুপটা কি এটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে থাকি। আমাদের কখনো কখনো একই কাজের পুনরাবৃত্তি করতে হয়। কেমন ধরো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস প্লাস আমি যদি 100 পর্যন্ত যোগ করতে যাই তাহলে কি করতে হবে? আমাকে যোগের কাজটা বারবার করতে হচ্ছে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 কত পর্যন্ত আসবো? এই যোগের কাজটা করতে হতে আমাকে 100 পর্যন্ত আসতে হবে। তাহলে আমাকে দেখো, লক্ষ্য করে দেখো, যোগের কাজ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস একই কাজ আমাকে বারবার করতে হচ্ছে। যখন একই কাজ বারবার করতে হয় তখন আমাদের লুপ স্টেটমেন্টে কাজ করতে হয়। কিংবা ধরো দুটি সংখ্যার ঘষাগু নির্ণয় করব, তাহলে দুটি সংখ্যার ঘষাগু কিভাবে নির্ণয় করে? তাহলে ছোট সংখ্যাটাকে দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হবে, ভাগ করে ভাগফল নির্ণয় করতে হবে। কতক্ষণ ভাগ দিতে হবে? যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত ভাগফল দিয়ে যেতে হবে। তাহলে এতক্ষণ ভাগ দেওয়ার বারে ভাগ দেওয়ার যে প্রক্রিয়াটা, একই কাজ আমি বারে করতেছি, ভাগ দিচ্ছি কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হয়। তাহলে আমার কন্ডিশনটা কি? যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমি শুধু ভাগ দিয়ে যাব। তাহলে ওই স্টেটমেন্টটা, তাহলে দুটি সংখ্যার ঘষাগুটা আমাকে লুপ স্টেটমেন্ট ব্যবহার করে করতে হবে। কিংবা ধরো তোমার নামটা, আমাদের কলেজের নামটা সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল এন্ড কলেজ, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল এন্ড কলেজ। এই কাজটা যদি তোমাকে বললো যে এই লেখাটা তুমি 5 বার লিখো, তাহলে সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল এন্ড কলেজ একই লেখা তুমি 5 বার লিখতেছো। তোমাকে যদি 5 বার না বলে যদি 500 বার বলে, দেখো তুমি একই কাজ বারে 500 বার লিখতেছো। তাহলে 500 বার করা তো এইভাবে সম্ভব না। তাহলে আমরা এটা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে করতে পারি ওই বিষয়টা আমরা দেখাচ্ছি। এখানে যে যোগ করব 1 2 3 আপ টু 100 পর্যন্ত যোগ করছি, তাহলে লক্ষ্য করে দেখো আমি কত পর্যন্ত আসবো? 100 পর্যন্ত আসতে হবে। আমি যদি বলি এখানে আমি 99 পর্যন্ত যোগ করব, তবে কি আমার কাঙ্ক্ষিত যে ফলাফল, সঠিক ফলাফল পাবো? সঠিক ফলাফল পাচ্ছি না। আবার যদি আমি 101 পর্যন্ত যাই তারপরেও পাচ্ছি না, তাহলে আমাকে কত পর্যন্ত যেতে হবে? 100 পর্যন্ত যেতে হবে। এটা আমাকে শর্ত। 1 থেকে শুরু করে যোগ করে 100 পর্যন্ত আসতে হবে। তাহলে লুপটা কি? দেখো আমরা যোগের কাজটা বারে করছি। তাহলে লুপটা কি? লুপটা হচ্ছে প্রোগ্রামের অংশবিশেষ প্রদত্ত শর্তে না পৌঁছা পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক বার পুনরাবৃত্তি করা কে আমরা লুপিং বলি। তাহলে কি বলে? লুপিংটা হচ্ছে প্রোগ্রামের অংশবিশেষ প্রদত্ত শর্তে না পৌঁছা পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক বার পুনরাবৃত্তি করাকে কি বলা হয়? লুপ স্টেটমেন্ট বলা হয়। ধরো এটা তোমার বাড়ি, এটা হচ্ছে কলেজ, এটা লাইব্রেরি। তাহলে তুমি কি করছো? বাড়ি থেকে কলেজ যাচ্ছ, কলেজ থেকে লাইব্রেরিতে যাচ্ছ, লাইব্রেরি থেকে আবার বাড়িতে আসছো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আবার একই কাজ, কলেজ থেকে বাড়ি থেকে কলেজ যাচ্ছ, কলেজ থেকে লাইব্রেরিতে যাচ্ছ, লাইব্রেরি থেকে আবার বাড়িতে আসতেছো। তাহলে লক্ষ্য করে দেখো যে একই কাজ, তুমি একই কাজ বারে করছো। তাহলে কতদিন পর্যন্ত এই কাজটা করবে? যতদিন পর্যন্ত তুমি এই কলেজে অবস্থান করো, এই কলেজে পড়াশোনা করো, ততদিন পর্যন্ত তোমাকে এই কাজটা করতে হবে। তাহলে আমরা বুঝাচ্ছি যে একই কাজ বারে করতে হচ্ছে। যখন একই কাজ বারে করতে হয় তখন আমাদেরকে লুপ স্টেটমেন্ট ব্যবহার করে করতে হয়। তাহলে আমরা এই ধারাগুলোর যে যোগফল, সচরাচর ধারাগুলোর যোগফল করার ক্ষেত্রে আমরা লুপ স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। আমরা আরো অনেক ধারা আছে, এই ধারাগুলোর যোগফল যখন করব আমরা লুপ স্টেটমেন্ট ব্যবহার করে থাকব। এই ধারার যোগফল করার আগে আমি কিছু বিষয়ে একটু ধারণা দিয়ে নিই। মনে করো তুমি কোন এক সকালে তুমি ফুল কুড়াতে গেলে, তাহলে ফুল কুড়াতে যাওয়ার জন্য তুমি একটা ঝুড়ি নিলে, একটা ঝুড়ি নিলে, এই ফুল। এখন এই ফুলগুলো তুমি ঝুড়িতে নিবে। লক্ষ্য করে দেখো, ঝুড়িতে মানে এই ফুলগুলো তুমি কোথাও একটা রাখছো। তাই আমি যে যোগগুলো করব, তো যোগগুলো কোথাও একটা রাখতে হবে, পাত্রে রাখতে হবে। আমরা তাকে বলি যোগফল বা সামেশন, সামেশন যোগফল। তাহলে এই যে ফুলগুলো আমি ঝুড়িতে রাখবো। তাহলে লক্ষ্য করে দেখো, ঝুড়ির শুরুতে এই ঝুড়িটা নিয়ে বের করছি, ঝুড়িতে কিছু আছে?
ঝুড়িতে কিছুই নাই, ঝুড়িটা খালি। তাহলে আমি এই ঝুড়িতে সবগুলো ফুল একত্রিত রাখছি, স্টোর করতেছি। আমি যে যোগটা করব, এই যোগগুলো করার জন্য তোমাকে তো যোগফলটা কোথাও না কোথাও রাখতে হবে। তাহলে আমরা এটা ধরে নিই s বা সামেশন থেকে s। তাহলে এই যে ঝুড়িটা s টা, এটা কি শুরুতে কিছু আছে? ঝুড়িটা হচ্ছে খালি। তাহলে ঝুড়ির মধ্যে কিছুই নাই, সম্পূর্ণ খালি। তাহলে তুমি যখন একটা ফুল এখান থেকে এখানে নিলে, তারপর আরেকটা ফুল নিলে, আবার আরেকটা ফুল নিলে, আবার আরেকটা ফুল নিলে, লক্ষ্য করে দেখো এইখানে তুমি সবগুলো ফুল এখানে নিয়ে নিলে। তাহলে তোমার কি কাজ করলে? বারে বারে ঝুড়ির যে কাজটা, ফুল নেওয়ার যে কাজটা, একই কাজ তুমি বারে বারে এখানে করছো। বারে বারে একটা করে ফুল নিচ্ছি, একটা করে ফুল নিচ্ছি। তাহলে ফুল নেওয়ার যে কাজ, বারে বারে আমি একই কাজ করছি এখানে। তাহলে ঝুড়িটা কিন্তু লক্ষ্য করতে প্রথমে কি ছিল? ফাঁকা ছিল, কিছুই ছিল না। আর একটা একটা করে ফুল আমি এখানে ঝুড়ির মধ্যে রাখলাম। এটা একটু মনে রেখো। তো চলো আমরা এই যে ধারাটা, আমরা এই ধরনের ধারার যোগফল আমরা লুপ স্টেটমেন্টের মাধ্যমে করব। তুমি যদি একটা অ্যালগরিদম ঠিকমতো বুঝতে পারো, ফ্লোচার্ট বুঝতে পারো, বাকি সবগুলো অ্যালগরিদম ফ্লোচার্ট তোমার জন্য সহজ হবে। আমি লুপ স্টেটমেন্টের কথা যা বলছি, মূলত আমরা সি প্রোগ্রামিং এ দেখাবো। লুপ তিন ধরনের লুপ মূলত বেশি দেখাবো আমরা। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আরো লুপ আছে, আমি কিন্তু এই তিন ধরনের লুপটা বেশি দেখাবো। এর আগে আমাদেরকে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তাহলে চলো আমরা কিভাবে এই টাইপের ধারা যদি থাকে, আমরা কিভাবে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে পারি ওইটা আমরা একটু দেখি। তাহলে ধাপ 1, ধাপ 1 কি করতে হবে? আমাকে শুরু করতে হবে। ধাপ 1 শুরু করি। ধাপ 2, আমি যদি এটা একটু চেঞ্জ করে দিই, একটু চেঞ্জ করে এখানে n দিয়ে দিই, লক্ষ্য করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। অ্যানসারও আমি দেখাচ্ছি। এখানে আমি যদি তোমাকে বলি 1 + 2 + 3 ইকুয়াল কত, তুমি বলবা 6। সহজ বিষয়। কিন্তু আমি তোমাকে এরকম দিই 1 + 2 + n। এখন যদি বলো ক্যালকুলেটর দিয়ে করবে 1 + 2 + n, আসবে? কোনো ফলাফল আসবে? তুমি আমাকে বলবে কি করতে হবে? n এর একটা মান নিতে হবে। n এর যদি আমি একটা মান নেই, ধরো n এর জায়গায় 4 বসালাম, তাহলে তুমি রেজাল্ট পাচ্ছ কত? 7। n এর জায়গায় 5 বসালাম, তো রেজাল্ট পাচ্ছ 8। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? n এর মানের জন্য আমরা n এর যদি যে কোনো একটা মান নেই, ওই মানের জন্য আমরা ফলাফল ওইটার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে যেহেতু n আছে, তাহলে n এর একটা মান গ্রহণ করতে হবে, তবে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুটটা পাবো। তাহলে মনে রাখতে হবে, ধারার মধ্যে যদি n থাকে, তবে কি করতে হবে? n এর মান গ্রহণ করতে হবে। n এর মান গ্রহণ করি। ধাপ 3, লক্ষ্য করো যোগ করছি আমরা। তো যোগ করার ক্ষেত্রে প্রথম যে ঝুড়িটা আমরা নিলাম, ঝুড়িতে কিছু ছিল? কিছু ছিল না। তাহলে আমরা যোগফলটা রাখবো, স্টোরেজ করব, এটা s দিয়ে প্রকাশ করতেছি। তাহলে s সমান প্রথমে কিছু ছিল না, s সমান হচ্ছে 0। মনে রাখবে যোগের ধারা সব সময় s সমান 0ই হবে। s সমান 0। এই একটা চলক আমি ধরি, তাহলে a চলক মানে a এর মানটা এখানে কত থেকে শুরু হয়েছে? তাহলে এখানে কত থেকে শুরু হয়েছে? 1 থেকে শুরু হয়েছে। তাহলে a সমান 1 ধরি। তাহলে কি দাঁড়ালো? যে কোনো প্রোগ্রামে সমস্যা মনে রাখবো যে যোগের ধারায় s সমান 0 হবে, কারণ আমাদের যে ঝুড়িটা ছিল, ঝুড়িতে প্রথমে কিছুই ছিল না। আর a = 1 মানে কি দাঁড়ালো? a = 1 মানে এই ক্ষেত্রে এর মানটা কত থেকে শুরু হয়েছে? এ একটা চলক আমরা ধরলাম, এই চলকের মানটা কত থেকে শুরু হয়েছে? তাহলে এটা কত থেকে শুরু হয়েছে? 1 থেকে শুরু হয়েছে। ধাপ 3, ধাপ 4, সরি, s = s + a। s = s + a, এটাকে আমি স্টেটমেন্ট বলি। এটা কি? তাহলে এটা মানে হচ্ছে s এর পূর্ণ মান যোগ a, মানে a মানে ক থেকে শুরু হয়েছে। তাহলে দেখো পূর্ণ মান s এর মানটা কত ছিল? 0, আর a = 1, তাহলে প্রথমটা সমান হবে 1। আর আস্তে আস্তে আমরা এই মানগুলো কি করব? আমরা বাড়াবো। আমি এই উদাহরণ দিয়ে দেখাচ্ছি। a = a + 1, a = a + 1 নির্ণয় করি।
এটার মানেটা কি s = s + a = a + 1 মানেটা কি a = a + 1 একটু লক্ষ্য করে দেখো 1 1 থেকে 2 2 থেকে 3 তারপর 4 তারপর 5 তারপর 6 কত করে বাড়ছে এক করে বাড়ছে তাহলে a এর মানটা আগে যাচ্ছিল তার সাথে a এর মানটা এর পুরনো মানের সাথে আরো এক করে বাড়ছে প্রতি ক্ষেত্রে এক করে বাড়ছে যদি 2 করে বাড়ে তাহলে তুমি লিখবে a = a + 2 যদি 3 করে বাড়ে তুমি লিখবে a = a + 3 তাহলে এর মানটা এক করে বাড়ছে তাহলে আমি লিখব কত a = a + 1 আর s = s + a s = s + a মানে সামেশন যোগ করার জন্য তো যোগ করার জন্য কি হচ্ছে s এর মানটা কত ছিল পুরো মানটা ছিল 0 আর a এর মান হচ্ছে 1 0 + 1 = 1 তাহলে প্রথম সংখ্যাটা 1 আসছে এইভাবে আবার এর মান এক করে বাড়বে তারপরটা আমরা এইভাবে নিব ধাপ 5 এ কি লিখব a <= n কি সত্য এখানে দুইটা উত্তর আসবে আমি এটা বুঝাচ্ছি তোমাদেরকে ক এবং খ হ্যাঁ অথবা না আসবে হ্যাঁ হলে কত নং ধাপে শুধু আমি নং ধাপে লিখে রাখি নং ধাপে যাই না হলো লিখে রাখি যে নং ধাপে যাই কত নং ধাপে আমি আপাতত লিখছি না ধাপ 6 ফলাফল প্রদর্শন করি এবং ধাপ 7 শেষ করি এবার এটা তো একটু বড় ধারা আমি একটা ছোট্ট একটা ধারা দিয়ে তোমাদের বোঝাচ্ছি ধরো যদি এরকম থাকে 1 + 2 + 3 + 4 এই চারটার যোগফল আমি কিভাবে করব চারটার যোগ করলে কত হচ্ছে 3 4 7 8 9 10 হচ্ছে আচ্ছা দেখি আমি এটা যোগ করে দেখি আমি যোগফলটা এখন নিব না আমি একটু পরে নিচ্ছি লক্ষ্য করে দেখো এখানে তাহলে কিভাবে আমরা যোগটা করতে পারি এখানে আসো এখান থেকে শুরু করি ধাপ 4 s = s + a আমি এই তিনটা ধাপ 4 এবং ধাপ 5 নিয়ে কাজ করছি দেখো কি হয় s = এখানে কি আছে s = s + a আর a = হচ্ছে a + 1 একটু লক্ষ্য করো s এর প্রথম মানটা কত 0 a এর মানটা কত a মান কত থেকে শুরু হয়েছে 1 থেকে শুরু হয়েছে তাহলে 0 + 1 হচ্ছে 1 তাহলে s এর মান হচ্ছে 1 এবার এর মানটা এরপর এর মানটা বাড়াবো এর মান কত এর মান ছিল কত 1 + 1 তাহলে এর মান হচ্ছে 2 তাহলে s এর এখন মান হচ্ছে 1 এর মান হচ্ছে 2 লক্ষ্য করো এরপরে এই কন্ডিশনে 4 এর পরে 5 নং কন্ডিশনে আসো 5 নং কন্ডিশনে কি বলবো 5 নং l = n তাহলে এর মানটা এখানে হবে 4 এখানে 4 হবে এখানে n ছিল কেন একটু আরেকটু বুঝাই আমি তোমাকে এখানে হচ্ছে l = n এটা মানে কি একদম শেষে যা থাকবে তত পর্যন্ত তোমাকে যেতে হবে তুমি তাহলে দিবা কি l = n এর মানটা কি n কি সত্য কিনা একদম শেষে যা থাকবে তাহলে এখানে তোমার ধারাটা শেষে কত আছে 4 আছে তাহলে তোমার এখন এর মানটা কত এর মানটা হচ্ছে 2 তাহলে এবার তুমি প্রশ্ন করি দেখো 2 কি 4 এর সমান বা 4 থেকে ছোট হ্যাঁ বা না উত্তর দিবে 2 কি 4 এর সমান কিংবা 4 থেকে ছোট তুমি বলবা হ্যাঁ 4 থেকে ছোট তাহলে হ্যাঁ হলে কি করতে হবে হ্যাঁ হলে 4 নং ধাপে যেতে হবে না হলে 6 নং ধাপে যেতে হবে হ্যাঁ হলে কি করতে হবে আবার 2 কি 4 এর সমান বা 4 থেকে ছোট আমি এটার যোগ করছি 2 কি 4 এর সমান বা 4 থেকে ছোট তুমি বলছো হ্যাঁ 2 4 থেকে ছোট তাহলে 4 থেকে ছোট হলে কি করতে হবে 4 নং ধাপে যেতে হবে আবার যোগ করতে হবে তাহলে আবার যোগ করো আবার যোগ করার ক্ষেত্রে যোগফলটা কি যোগের ক্ষেত্রে কি s = s + a তাহলে s = s + a এটাতে মান বসাও আমি এখানে বসাই দিই এখানে বসালে ভালো হবে s = s + a তাহলে s এর মানটা কত s এর এখন মান হচ্ছে কত 1 আগের মানটা বাদ a এর মান কত 2 তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3 তাহলে s এর এখন নতুন মান হচ্ছে 3 আগের মানটা বাদ s এর নতুন মান হচ্ছে 3 ওই পাশে যাও এর মান বাড়াও a = +1 এর নতুন পুরনো মান কত ছিল 2 +1 এখন হবে কত 3 আচ্ছা তাহলে এর মানটা হয়ে গেল এখন কত এর মানটা হচ্ছে 3 এখন a কোণ হচ্ছে 3
এবার এটার পরে তো তুমি এখানে আসো, এখানে আসো। 3 কি 4 এর সমান বা 4 থেকে ছোট? কি মনে হয় 3 কি 4 এর সমান বা 4 থেকে ছোট? তুমি বলবা হ্যাঁ 3 4 থেকে ছোট। তাহলে 4 থেকে ছোট হলে তোমাকে কি করতে হবে? 4 থেকে ছোট হলে তোমাকে 4 নং ধাপে যেতে হবে। তাহলে 4 নং ধাপটা কি আছে আবার লক্ষ্য করে দেখো। তো 4 নং ধাপ s s a, এখন আবার যোগ দিতে হবে। s এর আগের মানটা কত ছিল? 3। এর মানটা কত ছিল? 3। 3 এবং 3 যোগ করলে কত হয়? 6। এরপর আমি ওটাকে চলে যাব, এর আগের মান কত? 3 প্লাস 1 ইকুয়াল 4। তাহলে s এর এখন মান হচ্ছে 6, এর মান হচ্ছে কত? 4। তাহলে এরপর আমি কি বলবো? 4। 4 কি 4 এর সমান বা 4 থেকে ছোট? 4 এর থেকে ছোট না, কিন্তু 4 এর তো সমান। তুমি বলবা হ্যাঁ। তাহলে 4 এর সমান। তাহলে হ্যাঁ হলে কি করতে হবে? আবার 4 নং ধাপে যেতে হবে। তাহলে 4 নং ধাপে আবার যাব। তাহলে কি হচ্ছে? তাহলে s এর আগের মান কত? 6, এর মান কত? 4, যোগ করলে কত হচ্ছে? 10। এর মানটা বাড়াও, এর মান কত ছিল? 4 প্লাস 1 ইকুয়াল কত হচ্ছে? 5। এবার তুমি 5 টা এখানে দিয়ে দাও। বলো 5 কি 4 এর সমান বা 4 থেকে ছোট? 5 কি 4 এর সমান? না। 4 থেকে ছোট? না। তাহলে না হলে কি করতে হবে? 6 নং ধাপ। 6 নং ধাপে মানে ফলাফল প্রদর্শন করতে হবে। আমরা আর সামনে নিব না, আমাদের এই এতটুকু পর্যন্তই নিতে হবে। তাহলে এই যোগ করার ফলে যোগফলটা কত আসছে? তার এই যোগফলটা আসছে 10 আসছে। এইভাবে তোমাকে একটু করে নিতে হবে। তাহলে এখানে কন্ডিশনটা এই জন্য আমরা বলছি যে এখানে a আর শেষে কত ছিল? n। এটা কি সত্য? সত্য হলে তোমাকে 4 নং ধাপে যাব, না হলে 6 নং ধাপে যাব। এইভাবে তোমাকে এটা করতে হবে, জাস্ট আমি বোঝানোর জন্য আমি এটা বলেছি। আবার দেখো, লক্ষ্য করো, তার যোগফলটা খুব সহজ একটা যোগফল। শুরু করি, যদি এখানে কোথাও n থাকে তাহলে তুমি লিখবে যে n এর মান গ্রহণ করি। মনে রাখবে সবসময় ধারার ক্ষেত্রে s সমান সমান 0 হবে, যোগের ক্ষেত্রে s সমান সমান s মানে সামেশন বোঝানোর জন্য আমি লিখেছি s সমান সমান 0। আর a ইকুয়াল 1, a ইকুয়াল 1 মানে কি এটা কত থেকে শুরু হয়েছে? তাহলে কত থেকে শুরু হয়েছে? 1 থেকে শুরু হয়েছে। এর স্টেটমেন্টে যে পরের স্টেটমেন্ট আমি একটু আগে ব্যাখ্যা করেছি s ইকুয়াল s প্লাস a। এটা এটি থাকবে, কখনো কখনো চেঞ্জ হবে, কখনো কোথায় চেঞ্জ হবে আমি এটা বলে দিব তোমাদেরকে। s equal s plus a আর a equal a plus 1। এটা মানে কি এর মানটা কত করে বাড়ছে? তুমি দেখো 1 2 3 4, তাহলে কত করে বাড়ছে? এর মানটা 1 করে বাড়ছে। এর মান আগে যা ছিল এর থেকে 1 যোগ হয়েছে। l is equal n কি সত্য? এখন একদম শেষে যা থাকবে এখানে তা তুমি দিয়ে দিবে। l is equal n কি সত্য? মানে n যেহেতু শেষে n আছে তাহলে l is সত্য। হ্যাঁ বা না? হ্যাঁ হলে তোমাকে কি করতে হবে? আবার যোগ করতে হবে। আবার যোগ করা কয় নং ধাপে আছে? 4 নং ধাপে আছে। আর না হলে আমি আর যোগ করব না, আমি কোথায় যাব? ফলাফলে চলে যাব। ফলাফল কয় নং ধাপে রেখেছি? 6 নং ধাপে রেখেছি। তাহলে 6 নং ধাপে চলে যাব। এই তো, এটা শেষ করতে হবে। আমি এটা ফ্লোচার্টটা আমি একটু দেখাচ্ছি। একটু লক্ষ্য করো, শুরু করি। শুরু করে মানে তোমাকে ডিম্বাকৃতি যেতে হবে। শুরু করি, শুরু করার জন্য তারপর n এর মানটা গ্রহণ করি। n এর মান গ্রহণ করে এটা হচ্ছে তোমার ইনপুট। ইনপুটটা কেমন হবে? ইনপুটটা হবে আয়তাকার আকৃতি, সরি সামন্তরিক আকৃতি। n এর মান গ্রহণ করি, n এর মান গ্রহণ করি। তারপরে স্টেপটা s equal 0 a equal 1, এটা একটা কাজ। তাহলে তুমি কাজটা করো, s equal সোজা হবে s equal 0 a equal 1। 4 নং ধাপ s equal s plus a equal a plus 1, এটা আরো একটা কাজ। তাহলে s equal s plus a আর a equal হচ্ছে a plus 1। এটা কি করব? আমরা নির্ণয় করব, নির্ণয় করি। তারপরে স্টেপে যাও, a less equal n কি সত্য? এটা কি একটা কন্ডিশন। a less equal n কন্ডিশন, a less equal n। উত্তর কয়েক ধরনের আসতে পারে, কি ধরনের আসতে পারে? হ্যাঁ হলে কি করতে হবে? 4 নং ধাপে যেতে হবে। তাহলে আমি এটাকে যদি হ্যাঁ দেই, এখানে একটা কানেক্টর দিয়ে
হ্যাঁ হলে 4 নং ধাপে যাব, আর না হলে 6 নং ধাপে যাব। 6 নং ধাপে না হলে কি করতে হবে, ফলাফল প্রদর্শন করতে হবে। আমার ফলাফল হচ্ছে আমার আউটপুট, ফলাফল। তারপরে স্টেপ শেষ করতে হবে। আশা করি ফ্লোচার্টটা সহজে সবাই বুঝতে পেরেছো। তাহলে আবার দেখে শুরু করি, n এর মানটা গ্রহণ করি, s = 0, a = 1, s = s + a, a = a + 1, এটা নির্ণয় করি। ls = n কি সত্য? যদি হ্যাঁ হয় তাহলে 4 নং ধাপে যাব। তো হ্যাঁ হলে 4 নং ধাপে আমি এখন একটা কানেক্টর দিয়ে কানেক্টর থেকে তারপর দিয়ে দিব। আর না হলে কি করতে হবে, 6 নং ধাপ মানে ফলাফল প্রদর্শন করতে। ফলাফল প্রদর্শন করে দিলাম, এটা শেষ করে দিলাম। তাহলে এই যে ধারাটা ছিল, আমরা এই ধারাটা আমরা প্রোগ্রামের মাধ্যমে এইভাবে এটা সমাধান করতে পারি। ধরো আমি যদি একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম 3 + 5 + 7 + 9 + up to 9 পর্যন্ত। তাহলে এটার জন্য কি হবে, সহজ বিষয়। তাহলে কি হবে, শুরু করি, n এর মান গ্রহণ করি, s = 0, a = কত থেকে শুরু হয়েছে, 3 থেকে শুরু হয়েছে, তাহলে এখানে লিখব 3। তারপর s = s + a, ঠিক আছে, s = s + a, a = a + 1। এখানে দেখো কত করে বৃদ্ধি পাচ্ছে, কত করে, 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কি লিখব, a = a + 2 লিখে ফেললাম। তাহলে এর লেসিক্যাল শেষে কত আছে, n, তাহলে n পর্যন্ত দিতে হবে। এর লেসিক্যাল n কি সত্য? হ্যাঁ হলে 4 নং ধাপে যাব, না হলে 6 নং ধাপে যাব। ফলাফল প্রদর্শন করি, শেষ করি, হয়ে গেল। তাহলে এখানেও ঠিক তাই। এখানে ফ্লো চার্টের ক্ষেত্রে চেঞ্জ হবে কোথায়, ফ্লো চার্টে চেঞ্জ হবে a কত থেকে শুরু হয়েছে, 3 থেকে শুরু হয়েছে, কত করে বাড়ছে, 2 করে বাড়ছে। তাহলে a = a + 2, বাকি যা ছিল সব একই রকম থাকবে। তাহলে তুমি শুধু দেখো চেঞ্জটা কোথায় হচ্ছে, তুমি ওইটা ধরতে পারছো কিনা। আবার অন্য একটা ধারা যদি আমি দেই, আমি দিলাম 5 + 10 + 15 + up to n, তাহলে কি হচ্ছে লক্ষ্য করে দেখো, s = কি হবে, শুরু করি, যেহেতু ধারার মধ্যে n আছে তাহলে n এর মান গ্রহণ করি, s = 0, এর মান কত থেকে শুরু হয়েছে, 5 থেকে শুরু হয়েছে, তাহলে এখানে 3 এর পরিবর্তে হবে 5 থেকে শুরু করি। s = s + a, লক্ষ্য করে দেখো s এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 5, তাহলে 0 + 5 = 5, আমরা প্রথম মানটা পাচ্ছি। তারপরে আবার কত করে বাড়ছে, এটা 5 করে বাড়তেছে, তাহলে এর মানটা এ আগে যা ছিল পুরনো মানের সাথে আবার 5 যোগ করতে হবে, তাই a = a + 5। তাহলে a রেসিপল শেষে যেহেতু n আছে শেষ পর্যন্ত যেতে হবে, a রেসিপল n কি সত্য? হ্যাঁ হলে 4 নং ধাপে যাব, না হলে 6 নং ধাপে যাব। ফলাফল প্রদর্শন করব, শেষ করব। ফ্লো চার্টে কোথায় চেঞ্জ হচ্ছে, ফ্লো চার্টে চেঞ্জ হচ্ছে, এখানে ছিল 3, এখানে হয়ে যাবে 5, এটা ঠিক আছে, 5 করে বাড়তেছে, তাহলে a = a + 5। তাহলে এই হলো ধারার অ্যালগরিদম। এইভাবে আরো অনেকগুলো ধারা করতে হবে। আমি আজকে তোমাদের প্রথম প্রাথমিক যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, যদি বিষয়গুলো বুঝো আমার বিশ্বাস যে কোনো ধারা তোমরা পারবে। তাহলে ভালো করে একটু প্র্যাকটিস করো। এই আজকে এতটুকু পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে আবারও ধারা নিয়ে, ভিন্ন ভিন্ন টাইপের ধারা নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।